রানা। এবার উত্তরীয় পরিয়ে বরণ করে নিলেন মাননীয় বিধায়ক শ্রী স্বর্ণকমল শাহ মহাশয়কে। মায়ের যে প্রতিকৃতি মাননীয় বিধায়ক শ্রী স্বর্ণকমল শাহ মহাশয়ের হাতে। আর বাঙালি মানেই তো যে কোনো বলে কথা, জগদ্ধাত্রী পুজোরই হোক কিন্তু বিজয়া বলেই তো কথা। আজ এই 58 নম্বর ওয়ার্ডের এক নতুন ইতিহাসের যিনি সংযোজন করলেন মাননীয় শ্রী সন্দীপন সাহা মহাশয়। উত্তরীয় পরিয়ে দেওয়ার পর এবার এই প্রতিকৃতিটি তুলে দিচ্ছেন মাননীয় শ্রী সন্দীপন সাহা মহাশয়ের হাতে। সবাইকে অনুরোধ করবো একটু জোরে হাততালি হয়ে যাক সম্পূর্ণ। তাই তো এবার ওনার হাতে মিষ্টি তুলে মায়ের এই অসাধারণ প্রতিকৃতিটি তুলে দেওয়ার জন্য ওনার হাতে। মা কৈবল্য দায়িনী কালী সবার দুশ্চিন্তা মুক্ত করুন। আর বিজয়া দশমী আনন্দের দিন, মিষ্টি মুখ ছাড়া কি করে বাঙালি উৎসব সম্পূর্ণ হয়। তুলে দিচ্ছি আমরা সম্মাননীয় অতিথির হাতে। আর দীপক প্রসাদকে অনুরোধ জানাবো আজ অতিথির হাতে শুভ আরো মধুর আরো মিষ্টি করে তোলার জন্য। উদ্বোধন মঞ্চে আছেন আমাদের সকলের শ্রদ্ধেয় অভিভাবক স্বর্ণকমল সাহা মহাশয়, আছেন সন্দীপন সাহা মহাশয় অনারেবল MMIC কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, আছেন শক্তিপ্রসাদ সিং। তো এইখানে বৈশালী কালী মন্দিরের আজকে শুভ উদ্বোধন হলো। আমি খালি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব যে অসতমা সদ্গময় তমসোমা জ্যোতির্গময়। আমরা সমীর রানা মঞ্চে আসুন। প্রতিকৃতি এবং মুনমুন মন্দির আমার বুক ভরে যাচ্ছে। বানানোকে আমার আপনাদের প্রিয় কাউন্সিলর এলাকার এই ওয়ার্ডে যে সাফল্যের রূপে আরেকটা পালক ঝুলল এই মন্দির। আমার মনে আছে বছর 3 আগে ট্যাংরা হাউজিং স্টেটের ভেতরে একটা ছোট্ট বাবা লোকনাথ মন্দির ছিল। সেই মন্দিরটি ভগ্নাদশায় ছিল, চাল দিয়ে টিনের চালে একটা মন্দির ছিল। আমি বলেছিলাম সেই মন্দিরটাকে বড় করে দেবো। সেই বড় করে মন্দির বাবা লোকনাথের আশীর্বাদে আমি করতে পেরেছি। ওই এলাকার মানুষ সকলেই খুশি। আমরা সকলেই নিজেদের হিন্দু মনে করব। অবশ্যই হিন্দু ওই হিন্দু যে হিন্দুরা অন্য ধর্মের মানুষকে আপন করতে পারে। আবেগতাড়িত হচ্ছে। আমি রোজ এই রাস্তা দিয়ে, পেছনের রাস্তা দিয়ে ওয়ার্ড অফিসে যাই এবং যবে থেকে ওয়ার্ড অফিসে যাওয়া এই রাস্তা অতিক্রম করে তবে থেকে আমি মন্দিরটা দেখতাম, গাড়িটাকে আস্তে করাতাম এবং প্রণাম করে এখান থেকে যেতাম। প্রচুর লোক দেখতাম এই অঞ্চলের মানুষ যারা এই মন্দিরে এসে পুজো দিতে। কিন্তু মন্দিরের ভগ্নাদশা দেখে কোথাও আমার মনে হতো যে যদি মন্দিরটা আরেকটু সুন্দর করা যায়, মায়ের বাসস্থান সেটাকে যদি একটু সাজিয়ে তোলা যায়, সেই চিন্তা আমার মাথায় দীর্ঘদিন থেকে ঘুরছিল। প্রসাদ আজকে দীপক প্রসাদের যদি সহযোগিতা না থাকতো, ওর সম্পূর্ণরূপে আমার সাথে পায়ে পা মিলিয়ে যদি না এগোতো, তাহলে এই মন্দিরটা আমি এখানে স্থাপন করতে পারতাম না। ভালো তো লাগবে, এত সুন্দর। আমরা হিন্দু ধর্মের মানুষ, হিন্দু ধর্ম প্রাচীনতম ধর্ম, সেই ধর্মের মানুষ আমরা। এখানে আমরা সত্যি গ্রহণ করতে পারি। আমরা অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকি। এভাবে আমাদের সমাজ ভালো থাকবে, মজবুত থাকবে। একে অপরের সাথে মিলিতভাবে আমরা এত সুন্দর আয়োজনের মাধ্যমে একটা সুন্দর কালী মন্দির আজকে তৈরি হওয়ার পর আজকে প্রতিষ্ঠিত হলো। আমি মা কালীর কাছে আশীর্বাদ প্রার্থনা করি আমাদের সকলের মন শুদ্ধ করে দাও। কারো মনে যে কোথাও অন্য ধর্মের প্রতি কোথাও যেন ঘৃণা না বর্ষিত হয় এবং সেই জিনিসটা আমি এটা মা কালীর আশীর্বাদ যে আমরা এই মন্দিরটা নবরূপে প্রতিষ্ঠিত করতে পেরেছি। এটা আমি এখান থেকে যখনই যেতাম মন্দিরটার প্রতি একটা ভক্তি আসতো, কিন্তু মন্দিরের ভগ্নাদশা দেখে মনটা খারাপ হয়ে উঠত। তখনই আমি নিজের মনে নিশ্চিত করি যে যদি পারি, মায়ের যদি আশীর্বাদ থাকে, তাহলে একটা মন্দির এখানে নবরূপে নির্মিত করে এই মন্দিরটা এখানে স্থাপন করব। সেটাই আজকে মায়ের ইচ্ছায় হতে পেরেছে। সবই মা কালীর আশীর্বাদ। এই মন্দিরটা 50 বছর পুরনো। আজকে আমাদের পৌরপিতা আমাদের সন্দীপন সাহা, আমাদের 58-এর কাউন্সিলর,
আমাদের গার্জিয়ান, উনি এই মন্দিরটা প্রত্যেকদিন দেখতেন। উনি দেখতেন কি মন্দিরটা একটু ভালো, আগের থেকে ভালো হলে অনেক ভালো হতো, এই ইনার সোচ। উনি আমাদের গার্জিয়ান, উনি এইভাবে করে সোচেন। তারপরে ওনার এই পাশেও একটা উনি মন্দির বানিয়ে দিয়েছেন, এত সুন্দর। তো উনি এইসব কাজও করেন, এইসব যে কাজটা করেন ইনি আমাদেরকে ওইটাও শেখায়। যে গার্জিয়ান যেভাবে করে বাচ্চাদেরকে শেখায়, উনি আমাদেরকে ওইভাবে শেখান। আমরা অনেক খুশি কি এমনি কাউন্সিলর পেয়েছি যে এইভাবে করে মন্দির আমাদের বানিয়ে দিয়েছেন। এই পাড়াবাসী এত খুশি আছে, আপনি দেখতেই পাচ্ছেন। আমি মায়ের কাছে একটাই জিনিস চাইলাম কি আমাদের আমাদের পৌরপিতা আমাদের সন্দীপন সাহাজি সবসময় আমাদের সাথে থাকুন আর এইভাবে কাজ করে যান।